হরে কৃষ্ণ। বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা তিথি। ৩৬৫ দিনের মধ্যে ৩টি দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে জন্মাষ্টমী, এরপরে সেই বিজয়া দশমী তথা একাদশী ব্রত এবং সবশেষে হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি। তাই সেই রাস পূর্ণিমার দিনে ভগবান, আমরা তো জানি যে এই দিনে লীলা করেছিল, গোপীদেরকে কৃপা করেছিল, কিন্তু এই শুভতম দিনে পরিবারের অমঙ্গল দূরীভূত করার জন্য, লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটি শ্রেষ্ঠ কাজ প্রত্যেকের অল্প সময় দিয়ে এই কাজটি বাড়িতে করা উচিত। এতে পরিবারের সকল অশুভ দূরীভূত হয় এবং সমৃদ্ধি প্রাপ্ত হয়। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এমনিতেও পূর্ণিমা তিথি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চন্দ্রদেব তিনি পূর্ণ কলা প্রাপ্ত হয় এবং এই চন্দ্রের আলো কিন্তু সব থেকে মহিমাপূর্ণ। কেন? চাঁদের আলো এটি খুবই ভালো। বিশেষ করে এই যে নদীর জোয়ার ভাটার মতো, যেমন ভরা নদী দর্শন করা এটি খুবই মঙ্গলময়। জীবনে আপনি হয়তো বা স্বপ্নে দেখেছেন ভরা নদী, এটিকে খুবই সৌভাগ্যের একটি স্বপ্ন বলা হয়েছে। জীবনে কোনো না কোনো দিক থেকে এই ভরা নদী দর্শন করলে সেটি কোনো না কোনো দিক থেকে আপনার মঙ্গল হবেই কিন্তু। এবং এই যে একেবারে ভরা নদী বলতে আর একটা আছে যে ভাটার দিনে যে নদী, সেই ভাটা নদী দর্শন করার স্বপ্নে এটিকে শুভ বলা হয়নি। তো বিশেষ করে এই নদীর জোয়ার ভাটার মতো মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয় চেতনার। বিশেষ করে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ তথা চেতনা নিম্নমুখে থাকে। এই জন্যই পূর্ণিমা কক্ষপথ অনুসারে মানুষের চেতনারও পরিবর্তন হয়। যেমন এই যে ঋতু পরিবর্তন হয়, এটা কিন্তু সূর্যের কক্ষপথ অনুসারে নয়, এটা হচ্ছে চন্দ্রের কক্ষপথ অনুসারে হয়ে থাকে। ঋতু পরিবর্তন হয়, এমনকি বৃক্ষ আদিগণ তারা সূর্যের আলোয় খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষে যে ফুল প্রস্ফুটিত হয় এবং ফল এত রসালো হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয় হয়ে থাকে। এজন্য চন্দ্রের আলো জগতের সব থেকে মহিমাপূর্ণ। সূর্যের আলোর থেকেই চন্দ্র আলোকিত, কিন্তু সেই চন্দ্রের আলো বড়ই স্নিগ্ধ। সেই আলোয় এই ফুল কিন্তু দিনের বেলা প্রস্ফুটিত হয় না, ফুল প্রস্ফুটিত হয় চন্দ্রের আলোয় রাত্রিবেলা। এবং যে স্থানে চন্দ্রের আলো ভালো পড়ে ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা কিন্তু ভালো হয়ে থাকে। এজন্য জগতে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু এই পূর্ণিমার দিন। শুধু যে এই চন্দ্রের আলোর কারণে এমনটা কিন্তু নয়। এই পূর্ণিমার দিনে অন্যান্য দিনে সাধনা করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায় তার থেকে অধিক পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই পবিত্র সেই পূর্ণিমার দিনে সাধনা করার ফলে। এজন্য সাধু সন্ত মহাজনদের জন্য একটা শ্রেষ্ঠ দিন, সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই পবিত্র পূর্ণিমা তিথি। তো এরকম করে বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই রাস পূর্ণিমা তিথি। এই পূর্ণিমাকে কেন রাস পূর্ণিমা বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে নৃত্য করেছিলেন গভীর রাত্রে। এই পূর্ণিমায় চাঁদের আলোয় তার ব্রজগোপীদেরকে নিয়ে তিনি নৃত্য করেছিল এবং এই গোপিকারা সাধারণ কেউ ছিল না। ভগবান এদেরকে আশীর্বাদ করেছিল। ত্রেতা যুগের কথা, রামচন্দ্র ভগবান মুনি ঋষিদের বর দিতে চেয়েছিল, বনবাসে গিয়েছে ভগবান, তখন অনেক মুনি ঋষি, হাজার হাজার মুনি ঋষি, তারা ভগবানের কাছে কৃপা প্রার্থনা করলো। ভগবান বলল, তোমরা কি বর চাও বলো। মুনি ঋষিরা বলল, প্রভু আমরা দাপর যুগে তোমার সেই গোপিকা লীলায় অংশগ্রহণ করতে চাই, তোমার অন্তরঙ্গ সেই লীলাকে দর্শন করতে চাই। ভগবান বলল, তথাস্তু, দাপর যুগে আমি তোমাদের মনস্কামনা পূর্ণ করব, তোমাদের সাথে আমি রাস নৃত্য করব। তো এরা কেউ সাধারণ কেউ ছিল না,
রাধারানীর অন্তরঙ্গ ভক্ত হচ্ছে এই সমস্ত গোপীগণ। সাধারণ দৈহিক মিলন এই রাসলীলা ছিল না। তারপরে একে একে জানবো এই পবিত্র মাহাত্ম্য। বিশেষ করে এই কার্তিক মাসের পূর্ণিমা এত সাধারণ পূর্ণিমা নয়। শুধুমাত্র এই দিনে যে রাসলীলা হয়েছিল বিষয়টা এমন নয়, এই দিনে আরো অনেক মাহাত্ম্য কথা শাস্ত্রে কিন্তু পাওয়া যায়। এজন্য বছরে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই পবিত্র রাস পূর্ণিমা তিথি। যেমন বছরের 3টা দিনের মধ্যে প্রথমত হচ্ছে, যাতে আমরা একটু আগে বলেছি যে সেই জন্মাষ্টমী ব্রত শ্রেষ্ঠ। কিন্তু এই জন্মাষ্টমী ব্রত দেখেন, এই বছরের 3টা দিনে রাত্রি জাগরণ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। প্রথমত হচ্ছে জন্মাষ্টমীর দিনে আমাদের রাত্রি জাগরণ করতে হয়, কেননা ওই দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই গভীর রাত্রে 12টার সময় আবির্ভূত হয়েছেন। এজন্য তার কৃপা প্রার্থনার জন্য রাত্রিকালে জাগরণ করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে একাদশী ব্রতের দিনে রাত্রি জাগরণ করাকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। তবে এই দুইটা দিন বাদে আর একটা দিন হচ্ছে এই পবিত্র কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিনে রাত্রি জাগরণ করা উচিত প্রত্যেকটা ভক্তের। এই দিনে রাত্রি জাগরণ করে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে প্রার্থনা করা উচিত, ভগবানের উদ্দেশ্যে বিশেষ করে তার কৃপা প্রার্থনা করা উচিত। এর ফলে একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। কেননা এই রাস পূর্ণিমার রাত্রি সাধারণ কোনো রাত্রি নয়। ভগবান আজও পর্যন্ত বৃন্দাবনে, আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন যদি আপনারা ফলো করে থাকেন, সেখানে আমরা নিধুবনের সেই সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দিয়েছি, দেখাচ্ছি। সেখানে এত সুন্দর সেই নিধুবন, আজও পর্যন্ত ভগবান সেই বৃন্দাবনের নিধুবনে নৃত্য করে। শুধু নিধুবন নয়, প্রত্যেকটা ব্রজের বনে ভগবান আজও নৃত্য করে। এটা সাধারণ কেউ বুঝতে পারবে না, আরে ভগবান নৃত্য করে, ভগবান গোপীদের সাথে নেচে গিয়ে বেরিয়েছেন, এটা আবার কেমন ভগবান। কিন্তু লক্ষ্মী দেবী পর্যন্ত এই লীলায় অংশগ্রহণ করতে পারেনি। এই রাস পূর্ণিমার সেই কথায় পাওয়া যায়, কিন্তু লক্ষ্মী দেবী পর্যন্ত প্রবেশ করতে চেয়েছিল রাসলীলায়, যা আমরা একটু পরে জানতেছি। তবে মূলত এই পবিত্র রাস পূর্ণিমার দিনে তথা কার্তিক পূর্ণিমার দিনে অনেকে লক্ষ্মী পুজো করে। এই সময় বিশেষভাবে মা লক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে। যেমন শুধুমাত্র কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা নয়, আপনারা যে কোনো পূর্ণিমার দিনে পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য ভক্তি শ্রদ্ধা ভরে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন। এর ফলে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, এবং পরিবারের সকল অশুভ তথা অমঙ্গল কিন্তু কেটে যায়। তো আপনারা অবশ্যই এই সময়ে লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য আপনারা সেই লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন বাড়িতে। তো শুধুমাত্র লক্ষ্মী নারায়ণ নয়, এই সময় রাধা কৃষ্ণেরও পুজো করবেন বিশেষভাবে। এর ফলে কি হয়, মা লক্ষ্মী এই রাস পূর্ণিমার দিনে তার পুজো করার ফলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এবং সেই ভক্তের সমস্ত দরিদ্রতা তথা অশুভ কিন্তু দূরীভূত হয়ে যায়। আপনারা অবশ্যই এই সময়ে সেই লক্ষ্মী দেবীর পুজো করতে পারেন। আমরা এখন প্রথমত জেনে নিচ্ছি এই রাসলীলা বা রাস পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে এবং কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 4 নভেম্বর মঙ্গলবার রাত 9টা 53 থেকে, থাকবে মূলত 5ই নভেম্বর বুধবার রাত 7টা 38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্র রাস পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাস পূর্ণিমা পালন করতে হবে আগামী 5ই নভেম্বর বুধবার। স্মার্ত মতে গোস্বামী মতে আপনারা একই দিনে এই পবিত্র রাস পূর্ণিমা তিথি বিশেষ করে পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় দিন, এর উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। ভাগবতের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা, যা আমাদের মতো সাধারণ ব্যক্তিরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। ভগবানের জন্য গীতার মধ্যে বলেছেন যে 4 ধরনের ব্যক্তি আমার এই দিব্য লীলাকে উপলব্ধি করতে পারবে না, আমাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করবে। তা হচ্ছে যে মূঢ়, নরাধম এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এই সমস্ত নরাধমেরা কখনো আমাকে ভগবান বুঝতে উপলব্ধি করতে পারবে না। তারা সাধারণভাবে আমাকে আমার চরণে অপরাধ করবে, এটা গীতার মধ্যে বলা আছে। তাই সবাই আমরা উপলব্ধি করতে পারি না। মূলত হচ্ছে
এই রাসলীলা দৈহিক নয়, এমনও কাহিনী পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ এই রাসলীলার দিনে তার গোপীদেরকে কৃপা করবেন, এজন্য তিনি বাঁশি বাদন করছেন। এবং সেই বাঁশি বাদন করার সময়ে সমস্ত গোপীগণ যেভাবে ছিল, হয়তো বা কেউ নিজের বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছিল, সেই দুগ্ধ পান করা দেখে নিষ্ঠুর মায়ের মতো সেখানে তার সন্তানকে ফেলে রেখে তিনি কৃষ্ণের দিকে ধাবমান হচ্ছেন। এবং কেউ কেউ বা উনুনের দুগ্ধ জাল করতেছিল, এরকম কাহিনী পাওয়া যায় যে কেউ কেউ দুগ্ধ জাল করতেছিল উনুনে সন্ধ্যাকালের পরে। যখনই কৃষ্ণের বাঁশির সুর তাদের কর্ণকুহরে পৌঁছালো, ওভাবে উনুনের দুগ্ধ রেখে তারা ফেলে চলল, কোথায় আছে কৃষ্ণ। এবং কেউ কেউ বা সেই শৃঙ্গার করতেছিল, তারা ওভাবে যেভাবে ছিল সেভাবেই কৃষ্ণের দিকে ছুটে চলল। একজন গোপীকে বেঁধে রাখলো তার স্বামী, আরে তুমি যেতে পারবে না কৃষ্ণের কাছে, আমি তোমাকে যেতে দেব না, কি আছে ওই কৃষ্ণের মধ্যে। সেই গোপীকে তখন ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। গোপী বারবার অনুরোধ করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাদের এই সম্পর্ক দৈহিক নয়, তুমি ভুল বুঝছো। তারপরেও সেখানে ঘর বন্দি করে রাখলো। সেই গোপিকা বলতে লাগলো, তোমরা ভেবেছো আমাদের সম্পর্ক দৈহিক, ঠিক আছে, এই দেহটাই রাখবো না, যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা করতে পারবো না। সেই গোপিকা, সবাই তো ভেবেছে ওই গোপিকাকে বেঁধে রেখেছে, বেচারি কৃষ্ণের সাথে আজকে দেখা করতে পারবে না। কিন্তু সমস্ত গোপিকার আগে, কৃষ্ণের চরণে পৌঁছানোর আগে সর্বপ্রথমে সেই গোপিকা উপস্থিত। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে তোমাকে তো না ঘরে আটকে রাখা হয়েছে, তুমি কি করে এত তাড়াতাড়ি আসতে পারলে? সেই গোপী বলতে লাগলো, আরে আমাদের সাথে কৃষ্ণের সম্পর্ক কি দৈহিক নাকি? তাই আমি যে দেহ দিয়ে কৃষ্ণের সেবা করতে পারবো না, সেই দেহটাকেই ত্যাগ করে আত্মা নিয়ে পরমাত্মার সাথে মিলন করতে চলে এসেছি। এটা কোনো সাধারণ দৈহিক সম্পর্ক ছিল না কিন্তু। তাই এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা, এমনকি সাক্ষাৎ মহাদেব পর্যন্ত এই রাসলীলার কাহিনী, অনেক সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায়। এর মধ্যে একটা বিশেষ কাহিনী হচ্ছে যে ভগবান এভাবে করে গোপিকারা তারা ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে উপস্থিত, কিন্তু কৃষ্ণ এখানে পরীক্ষা করছে। কৃষ্ণ বাঁশি বাদন করে গোপীদেরকে আহ্বান করে এনেছে, এবারে পরীক্ষা করছে কৃষ্ণ গোপীগণকে। আরে তোমরা এত গভীর রাত্রে একটা যুবক, আরো নির্জন বন, তোমরা সবাই যুবকের রূপে বা মোহে মোহিত হয়ে এসেছো, এটা কেমন তোমরা নারী? পরীক্ষা করতে লাগলো গোপীদের। তখন সেই গোপীরা বলতে লাগলো, বাহ ভালো কথা, আমাদেরকে তুমি ডাকলে, এখন আবার তুমি বলতেছো তোমরা আসলে কেন, এটা কেমন কথা? তখন কৃষ্ণ তাদের কথায় আর না পেরে সেই নৃত্য শুরু করে দিল। নৃত্যের মধ্যে ঘটলো আর এক কাহিনী। ওদিক থেকে মহাদেব এবং মা পার্বতী দেবী, তিনি এই দিব্যলীলা দর্শন করে পার্বতী ও গোপী বেশে সেই বৃন্দাবনে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। মহাদেব বলল, দেখো তুমি তো যাচ্ছ, আমারও এই গোপীলীলা ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা দর্শন করতে ইচ্ছা হয়, আমাকে একটু নিয়ে চলো না। তখন মা পার্বতী বলতে লাগলো, সেখানে একমাত্র গোপিকারাই যেতে পারে, তোমাকে গোপী সাজতে হবে। তো ঠিক আছে, মহাদেব ভোলানাথ তাকে গোপী সাজালো। মা পার্বতী একেবারে পুরুষ যদি নারী সাজে কেমন আর লাগে। আর মহাদেব তো তার জটা আছে এভাবে করে, কিন্তু ঘোমটা দিয়ে বড় করে এভাবে ডেকে রাখা হয়েছে। ঠিক আছে, মা পার্বতী তো তিনি প্রবেশ করে ফেললো রাসলীলায়। মহাদেব গিয়ে চুপি চুপি আছে, কেন সে নটবর যদিও মহাদেব নৃত্য করতে পারে, কিন্তু তিনি যদি একবার জটাদারি দেখে ফেলে তাহলে প্রভু তো চিনে ফেলবে। তখন কৃষ্ণ সবাইকে রেখে মনে মনে বলল, আরে এই গোপীকে এভাবে করে ঘোমটা দিয়ে আছে, দেখি তো তোমার মুখ, দেখেই তো চিনতে পারলো। মহাদেব এখানে কারো স্থান হবে না, একমাত্র গোপিকা রূপে এখানে আসতে পারবে তুমি। মহাদেবকে আর সেখানে রাখা হলো না। মহাদেব পর্যন্ত এই গোপিকা লীলায়, কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পারেনি। আরে দেবাদিদেব মহাদেব, সেই মহাদেবের মতো বৈষ্ণব জগতে কেউ নেই। আর আমরা অনেকে সেই রাসলীলাকে বিকৃতভাবে উপস্থাপন করি, এটি একটি চরম অপরাধের, এমনটা কখনো করা উচিত নয়। এমনকি ভগবান শ্রী বিষ্ণুর একেবারে প্রধানা স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীর একবার লোভ হলো, আমার প্রভু বিষ্ণু তিনি কৃষ্ণ রূপে জগতে লীলা করছেন, আমি কৃষ্ণের এই লীলায় অংশগ্রহণ করব। ব্রজধামে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই দিব্য লীলায় অংশগ্রহণ করব, এই অভিপ্রায় নিয়ে মা লক্ষ্মী বৃন্দাবনে এসেছে গোপিকা বেশে।
কিন্তু লক্ষ্মী দেবীকে ভগবান থামিয়ে দিল যে লক্ষ্মী এত সহজ নয় বৃন্দাবন বাসী হবার জন্য, তোমাকে আগে তপস্যা করতে হবে। তপস্যা করে তুমি যদি বৃন্দা রাধারানীর কৃপা পেতে পারো তবে তুমি এই ব্রজধামে আসতে পারবে। কিন্তু শোনা যায় সেই লক্ষ্মী দেবী আজও পর্যন্ত তপস্যা করে চলেছেন, কিন্তু বৃন্দা দেবীর কৃপা কোনোদিন লাভ করতে পারেনি, আজও পর্যন্ত বৃন্দাবনে অবস্থান করতে পারছে না। এ হচ্ছে সেই লক্ষ্মী দেবী। এই কাহিনীটাও কিন্তু এই পবিত্র রাস পূর্ণিমার দিনে ঘটেছিল। তাই রাস পূর্ণিমাকে অত্যন্ত মহিমাপূর্ণ পূর্ণিমা বলা হয়ে থাকে এবং এই পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ কিন্তু ঊর্ধ্বমুখে থাকে। তাই যে সমস্ত কাজ এই পূর্ণিমার দিনে করা উচিত নয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে শারীরিক যৌন সঙ্গ পূর্ণিমার দিনে একান্ত উচিত নয়। গর্ভাধান সংস্কার কিন্তু ভালো, জগতে গর্ভ ধারণ করা জগতের মঙ্গলের জন্য একটি পুণ্যের কাজ, কিন্তু যে কোনো দিনে গর্ভাধান সংস্কার করা একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে কখনো গর্ভাধান সংস্কার করা উচিত নয়। তো এই দিনে আপনারা প্রথমত হচ্ছে শারীরিক সঙ্গ স্বামী স্ত্রীর, এটিকে অশুভ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষৌর কর্ম করা, চুল, দাড়ি, নখ এগুলোও কিন্তু কাটা উচিত নয়। এতেও জীবনে গ্রহ দোষ লাগে এবং অমঙ্গল আসে, সহজে ভালো কিছু হয় না, একটা অমঙ্গল লেগেই থাকে। পাশাপাশি হচ্ছে এই পবিত্র কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিনে আর একটা কাহিনী পাওয়া যায় এরকম, যে ভগবানের একজন অবতার আবির্ভূত হয়েছে। আমরা তো সেই মুখ্য 10 অবতারের কথা জানি। ভগবান কত রূপে রূপে অবতীর্ণ হয়েছে জগৎকে রক্ষা করার জন্য, তার ভক্তদেরকে কৃপা করার জন্য। তার মধ্যে একটা অবতার হচ্ছে কিন্তু এই পবিত্র মৎস্য অবতার। সেই মৎস্য অবতার যেদিনে আবির্ভূত হয়েছে সেই দিনটি হচ্ছে এই পবিত্র কার্তিক পূর্ণিমার দিন। বলা হয় মনু এবং শতরূপাকে উদ্ধার করার জন্য প্রলয়ের জলে সমগ্র পৃথিবী তলিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা নৌকায় করে মনু এবং শতরূপাকে রক্ষা করেছিল ভগবান এই মৎস্য অবতার রূপে। জগৎকে আবার সৃষ্টির হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল, পুনরুজ্জীবিত করেছিল ভগবান। তাই এই মৎস্য অবতার এই দিনে আবির্ভূত হয়েছে, এজন্য অনেকে মৎস্যদেবের পুজো করে থাকবে এই দিনে। এটিও অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। পাশাপাশি হচ্ছে এই পবিত্র কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন মহাদেবের সাধনা করতে, কেননা শাস্ত্রে পাওয়া যায় কার্তিক পূর্ণিমার দিনে মহাদেব এবং মা পার্বতী গভীর আনন্দে যেমন ভগবান শ্রীকৃষ্ণ রাস লীলা করেছিল, তেমনি মহাদেব এবং মা পার্বতী তারাও কিন্তু রাসলীলা করে থাকে। তাই তাদের যে লীলা হয় বা তারা যে আনন্দ পায় তা সব থেকে বেশি তারা আনন্দ করে এই রাসলীলার দিনে। এজন্য এই রাস পূর্ণিমা তিথি অত্যন্ত মঙ্গলময় এবং মহিমাপূর্ণ দিন। অনেকে প্রশ্ন করে এই দিনে লক্ষ্মী পুজো করার সঠিক সময় কোনটি? যেহেতু পূর্ণিমা শুরু হবে 4 নভেম্বর রাত মঙ্গলবার রাত 9:53 থেকে এবং থাকবে মূলত 5 নভেম্বর রাত বুধবার রাত্র 7:38 পর্যন্ত। তাই আপনারা এই 5ই নভেম্বর বুধবার সন্ধ্যা হবার পরে পরে লক্ষ্মী দেবীর পুজো করে নেবেন, কেননা তাড়াতাড়ি পুজো না করতে পারলে বা এই পূর্ণিমা চলে যাবার পরে পুজো কিন্তু রাখা উচিত নয়। তাই তাড়াতাড়ি আপনারা 5 নভেম্বর বুধবার প্রদোষকালে আপনারা পুজো করবেন, সন্ধ্যার পরে পরে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো সম্পূর্ণ করবেন। এবং শাস্ত্রে এও পাওয়া যায় এই পূর্ণিমার দিনে যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় অথবা অমঙ্গল অশুভ লেগেই থাকে, ভালো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বলা হয়েছে পবিত্র কার্তিক পূর্ণিমার দিনে যদি কেউ নৃসিংহদেবের পুজো করাতে পারে, উগ্রম বীরম মহাবিষ্ণুম জানতাম সর্বতোমুখম, যা সর্বতোমুখ প্রজ্বলিত হয়, চোখ থেকে অগ্নি বের হয়, সেই ভগবান নৃসিংহদেব তার যদি পুজো করা যায় পবিত্র কার্তিক পূর্ণিমায়, সে ব্যক্তির জীবনের সমস্ত বিপদ দূরীভূত হয়ে থাকে এবং সেই ভগবান নৃসিংহদেবের কৃপায় তার অশুভ কেটে যায়। তো আপনারা এই দিনে ভগবান নৃসিংহদেবের বিশেষ করে পুজো করতে পারেন। তার উদ্দেশ্যে যে 108 নাম রয়েছে নৃসিংহদেবের, সেই মন্ত্র বা নাম উচ্চারণ করে 108টা তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারেন। এর ফলে সেই নৃসিংহদেবের কৃপা লাভ হয়। এবং বলা হয়েছে অন্যান্য দিনে নৃসিংহ পুজো করলেও যে মঙ্গল হয়
তার থেকে সহস্র কোটি গুণ ভগবান নৃসিংহদেব বেশি প্রসন্ন হয় যদি কেউ এই রাস পূর্ণিমার দিনে ভগবান নৃসিংহদেবের বিশেষভাবে পুজো করতে পারে, তার সাধনা করতে পারে। এজন্য রাস পূর্ণিমাকে আরো বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে। আর একটা কাহিনী পাওয়া যায়, মা যশোদা একবার স্বপ্নে দেখেছিলেন এই রাস পূর্ণিমার দিনের কথা। যশোদা দেবী কৃষ্ণের বিভিন্ন চিন্তা করতে করতে, অনেক সময় দেখবেন যে আমরা এক জায়গায় বসে থাকলে তন্দ্রার মতো আসে। তন্দ্রা কিন্তু ঘুম নয়, ঘুমের আগের বিষয়। মানে আপনি একটা চিন্তা করতে করতে হঠাৎ একটুকু ঝিমিয়ে পড়েছেন, আর স্বপ্নের মতো একটা কিছু দেখা হয়, আবার হঠাৎ গাটা ঝাঁকি মেরে ওঠে, এরকম অনেক সময় হয় অনেকের। তো এই যশোদা দেবী এই রাস পূর্ণিমার রাত্রিতে কৃষ্ণ চিন্তা করতে করতে হঠাৎ তিনি তন্দ্রার মতো পড়েছেন। আর সেই তন্দ্রার মধ্যে পড়ে, মানে কৃষ্ণের ধ্যান করতে করতে তিনি তন্দ্রায় পড়েছেন। আর সেখানে বসে তিনি দেখতে পাচ্ছেন তার পুত্র কি কি লীলা করেছে। মূলত সেই কৃষ্ণ, তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, আমার কৃষ্ণ কি সেই ছোট্ট গোপাল আছে, নাকি এখন যুবক হয়ে গিয়েছে? শুনেছি তিনি গোপিকাদের সাথে মাঝে মাঝে নৃত্য করে। এই চিন্তা করতে করতে তিনি ধ্যানে বসে পড়লেন, মানে তন্দ্রার মধ্যেই। এবং সেই ধ্যানে বসে দেখতে পেলেন যে এখন আমার পুত্র কোথায় আছে। দেখতে পাচ্ছেন সেখানে চতুর্দিকে সমস্ত গোপীগণ বসা। আর যশোদা মায়ের যে কৃষ্ণ, সেই কালা কৃষ্ণ, তিনি সমস্ত গোপীদের হাজার হাজার কৃষ্ণ রূপে বিভক্ত হয়েছেন সবার সঙ্গে। মানে গোপিকারা তো লক্ষ লক্ষ গোপিকা, সেখানে কৃষ্ণ অতভাগে বিভক্ত হয়ে সবার সঙ্গে আলাদা আলাদা ভাবে অবস্থান করছেন। এবং একজন কৃষ্ণ সবার মধ্যে অবস্থান করছে, সে একাকী। তার মধ্যে আবার, মানে একেবারে ছবি যেরকম আমরা দেখতে পাই, যশোদা দেবী ধ্যানের মধ্যে বসে ওরকম দেখতে পাচ্ছিল। তার মধ্যে আবার সেই রাধারানী হাতে একটা পুষ্প নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য এগিয়ে আসছে। যশোদা দেখতে পাচ্ছেন তার কানাইয়া, তিনি কত সম্মানিত হচ্ছেন সেখানেও। তাকে সেই রাধারানী তিনি এসে কান্না করতে করতে চোখের অশ্রু দিয়ে সেই মালা পরিয়ে দিচ্ছে, বনফুল দিয়ে ভগবানের চরণে নিবেদন করছে, পুষ্প অর্পণ করছে। সমস্ত সখীরা কত ভগবানের সম্মান করছে। যশোদা দেবীর হঠাৎ তন্দ্রা ভেঙে গেল, আমার কৃষ্ণ কত সম্মানীয় তার মনে মনে উপলব্ধি হতে লাগলো। এভাবে করে যশোদা দেবী ছুটে চললেন, কোথায় আমার কৃষ্ণ আছে। এই কানাইয়া সে ভগবান হলেও সে আমার কৃষ্ণ, আমার পুত্র ভগবান। এই স্বপ্নটাও কিন্তু মা যশোদা এই পবিত্র কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমার দিনে দেখেছিল। কিন্তু তাই এই সময়ে আপনারা অবশ্যই বিশেষ করে হরিনাম জপ করবেন বেশি বেশি। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, এই কার্তিক মাসে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। আর সেই কার্তিক মাসের বা দামোদর ব্রতের শেষ দিন হচ্ছে এই পবিত্র সেই রাস পূর্ণিমা তিথি। কেন? এই কার্তিক মাস কিন্তু দামোদর ব্রত নয়। দামোদর ব্রত শুরু হয় মূলত সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে, থাকে হচ্ছে এই পবিত্র কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত। সেজন্য এই 30 দিনকে বলা হয় দামোদর মাস। আর এই দামোদর মাসে ভক্তরা, আমরা তো সবাই জানি, বিশেষ করে নিয়ম পালন করে, ভগবানের উদ্দেশ্যে সাধনা করে থাকে। তো এই জন্য মূলত এই কার্তিক মাসে, মানে দামোদর ব্রতের শেষ দিন, এই পবিত্র সেই রাস পূর্ণিমার দিনে আপনারা বিশেষ করে সাধনা করবেন, ভগবানের পুজোটি বিশেষভাবে করবেন। কেন দামোদর ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে? কেননা এই দামোদর ব্রত যদি কেউ অজান্তেও পালন করে, তবে এর পুণ্য ফল, মহাপুণ্য ফল। যেমন অনেক প্রকার ব্রত পাওয়া যায় সনাতন শাস্ত্রে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই দামোদর ব্রত। জীবনে আপনি যদি কিছু নাও করতে পারেন, শুধুমাত্র দামোদর মতো ভক্তি ভরে পালন করতে পারেন এই দামোদর ব্রত, তবে এই দামোদর ব্রতের পূর্ণ প্রভাবে সে ব্যক্তি বৈকুণ্ঠে ভগবানের দিব্য ধাম প্রাপ্ত করতে পারবে। এরকম কাহিনী হচ্ছে যে একবার ধর্মধ্বজ নামে একটা ব্রাহ্মণ ছিল। এই ব্রাহ্মণ প্রত্যেক বছর দামোদর মাসের ব্রতটা ভক্তি ভরে পালন করত, ব্রহ্ম মুহূর্তে স্নান করত, এবং সেই রাস পূর্ণিমা থেকে শুরু করে, মানে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে একেবারে সেই কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা পর্যন্ত সঠিক নিয়ম কানুন পালন করে চলত। তো ঠিক আছে, একবার কি হলো, এভাবে করে একবার সেই ব্যক্তি, মানে সেই ধর্মধ্বজ ব্রাহ্মণ, তিনি গভীর রাত্রে, মানে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করতে গিয়েছেন। এখন যেরকম ওয়াশরুম আছে, আগের দিনে তো সেরকম ছিল না। মানে গঙ্গা নদীতে স্নান করতে যেত, বাড়ি থেকে একটু দূরে থাকতো গঙ্গা নদী।
এভাবে করে সেই ব্রাহ্মণ গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছে। ওই সময় তখনও সূর্য উঠবে অবস্থা, চতুর্দিক তখনও অন্ধকার। আর ওই সাধু তখন স্নান করে, গঙ্গা স্নান করে পবিত্র হয়ে তিনি বাড়ির দিকে ফিরছিল। ঠিক আছে, যাত্রাপথে হঠাৎ একটা দৈত্যাকার প্রেতাত্মা সেখানে উপস্থিত। দেখতেই তো ভয়ঙ্কর দেখতে, সেই সাধু পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে। যত বড় সাধু হোক, যদি আপনি একাকী রাত্রে চলেন, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ আপনার সামনে একটা প্রেতাত্মা উপস্থিত, দেখতে ভয়ঙ্কর, বিভৎস দেখতে, কার না ভয় হবে? সাধু কিংবা অসাধু, যত বড় সেই সাহসী ব্যক্তি হোক, ভয় কিন্তু সবার লাগবে। তো ওই সাধু ভয় পেল, কিন্তু ভয় না পেয়ে তিনি হাতে বিষ্ণু জল নিয়ে, সেই গঙ্গা জল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা ইয়স্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি, এই মন্ত্র বলে সেই প্রেতাত্মার গায়ে ছিটিয়ে দিল। সেই প্রেতাত্মা তখন একটা দিব্য শরীর প্রাপ্ত করলো এবং প্রশ্ন করলো সেই ধর্মধ্বজ ব্রাহ্মণ, আপনি কে? কেন আমার সামনে দাঁড়িয়েছিলেন? সেই ব্যক্তি বলতে লাগলো যে আপনার মতো এত ধর্মবান ব্যক্তি আমি কোথাও দেখিনি। আমি হচ্ছি প্রেতাত্মা। আমার পূর্ব জীবনে আমি অনেক প্রকার পাপ কর্ম করেছি, যে কারণে উদ্ধার পেতে পারিনি। তাই আপনার সামনে আবির্ভূত হয়েছি বা এসেছি, যেন আপনার মতো মহান বৈষ্ণবের কৃপায়, ব্রাহ্মণের কৃপায় আমি দিব্যধাম লাভ করতে পারি, সেই প্রেতাত্মা থেকে বা প্রেত শরীর থেকে উদ্ধার পেতে পারি। আমাকে আপনি কৃপা করুন। তখন সেই ব্রাহ্মণ বলল, ঠিক আছে, আপনার মঙ্গলের জন্য আমি কথা দিচ্ছি। হে ভগবান, একটা তুলসী পত্র নিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলো। হে ভগবান, আমি সমগ্র জীবনে যে পুণ্য কাজ করেছি এই দামোদর ব্রত পালন করে, সেই সমগ্র জীবনের দামোদর ব্রতের ফল, অর্ধেক পুণ্য ফল আমি প্রেতাত্মার উদ্দেশ্যে দান করতেছি, যেন সে আত্মা উদ্ধার পায়। এই দান করতে দেরি তৎক্ষণাৎ সেখানে দুটি দিব্য রথ উপস্থিত। সেখানে বৈকুণ্ঠ থেকে ভগবান তৎক্ষণাৎ রথ পাঠিয়েছেন। একটি রথে করে সেই প্রেতাত্মার শরীরকে নিয়ে যাওয়া হচ্ছে। সে দিব্য শরীর লাভ করলো এই ব্রত পালনের পুণ্য প্রভাবে। ব্রাহ্মণ ধর্মধ্বজ প্রশ্ন করলো বিষ্ণুদূতদের যে দেখো, এই ব্রাহ্মণ না হয় মুক্তি পাবে দামোদর ব্রতের পুণ্য ফলে, আর একটা রথ তোমরা কেন এনেছো? তখন সেই বিষ্ণুদূতগণ বলতে লাগলো যে মহারাজ, আপনি হচ্ছে মহাপুণ্যবান। কেন? আপনি এই দামোদর মাসে দান করেছেন পুণ্য, আর তাও নিজের জীবনের অর্ধেক পুণ্য দান করেছেন। এই যে আপনি দান করলেন দামোদর মাসে, আর এই দানের ফল কমেনি, বরঞ্চ আরো সহস্র গুণ বেশি আপনি পুণ্য ফল প্রাপ্ত করেছেন। তাই আপনিও বৈকুণ্ঠে যাবেন, আর এ ব্যক্তিও বৈকুণ্ঠে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে দামোদর ব্রতের মাহাত্ম্য কথা, এ হচ্ছে দামোদর ব্রতের মহিমা। আর এই দামোদর ব্রতে মাসে যদি কেউ ব্রত করতে নাও পারে, শুধুমাত্র একটি মাত্র প্রদীপ যদি ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করে, তবে ভগবান নিজে বলেছেন সে ব্যক্তি তার আত্মীয় পরিবার পরিজন সহ বৈকুণ্ঠে ভগবানের দিব্যলোকে গমন করতে পারবে। এ হচ্ছে সেই ভগবানের দিব্য সেই দামোদর ব্রতের মাহাত্ম্য কথা। এজন্য এই দামোদর মাস সব থেকে শ্রেষ্ঠ মাস, এর উপরে কোনো মাস হয় না। কিন্তু সেই দামোদর মাসের যেদিনে পরিসমাপ্তি হয়, সেই দিনটি হচ্ছে এই পবিত্র সেই কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার দিন। এই দিনে ভক্তরা বিশেষভাবে ভগবানের পুজো করে ভগবানের উদ্দেশ্যে তর্পণ করবে। কিন্তু তর্পণ কিভাবে করবে? মূলত তর্পণ অনেকে প্রশ্ন করে, ফেসবুকে এই প্রশ্নটা একজন মা করেছেন যে ভগবানের উদ্দেশ্যে কিভাবে তর্পণ করব। আসলে আপনি ভগবানের পুজোর জন্য যে সমস্ত সামগ্রী প্রস্তুত করবেন, ওই সামগ্রীগুলোকে ফল প্রসাদ, প্রদীপ, ধূপকাঠি, ওগুলো গঙ্গা জলে বিসর্জন দিবেন। এটাকে ভগবানের নাম করে, জনার্দনের নাম করে গঙ্গা জলে বিসর্জন দেবেন বিশেষ মন্ত্র উচ্চারণ করে। এটা হচ্ছে তর্পণ বলা হয়। এভাবে করে ভগবানের উদ্দেশ্যে এই দিনে তর্পণ করা হয়, প্রার্থনা করা হয়। আপনারাও করতে পারেন। মহাপুণ্যের মাসে সেই দামোদরের উদ্দেশ্যে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। তবে মূলত এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, রাস পূর্ণিমার দিনে একটা সর্বশ্রেষ্ঠ কাজ, এই দিনে বাড়িতে যে কাজটি অবশ্যই করবেন তা আমরা একটু পরে জানতেছি। তবে এই দিনে ভগবানকে প্রসন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গোপী গীত গাইতে পারেন। ভগবান নিজে বলেছেন, এই যে কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু, তিনি পর্যন্ত গোপী গীত শ্রবণ করার পরে ভক্তকে, পাষণ্ড ভক্তকেও কৃপা করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করতে গেলে যদি কেউ প্রতিদিন বেশি কিছু নয়,
শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনে গোপীগীত কীর্তন করে, এতে ভগবান তাকে একদিন নিঃসন্দেহে কৃপা করবে, এতে কোনো সন্দেহ নেই। ভগবানের সামনে বসে নিয়ম হচ্ছে প্রতিদিন সন্ধ্যাকালে ভগবানের সামনে বসে আপনারা এই গোপীগীত গাইবেন। তব কথামৃতম তপ্ত জীবনম, সেই গোপীগীত জয়তীতে অধিগমের প্রথম মন্ত্র বা প্রথম শ্লোক। রাধারানী সহ সমস্ত ব্রজবাসীগণ এই গোপীগীত কিন্তু কীর্তন করেছিল, এবং এই গোপীগীতের আকর্ষণ এত মনোমুগ্ধকর, ভগবান পর্যন্ত লুকিয়ে থাকতে পারেননি। গোপীগীতের যে এত সুন্দর একটা আকর্ষণ, এই গোপীগীতের যে দিব্য মন্ত্রের যে একটা প্রভাব, এটা অদৃশ্য প্রভাব, এটি দেখা যায় না। ভগবানের সামনে যদি ভগবানকে আকুল প্রাণে ডেকে গাওয়া হয়, কীর্তন করা হয়, ভগবান থাকতে পারে না সেখানে উপস্থিত না হয়ে। এর প্রমাণ হচ্ছে, কাহিনী হচ্ছে, সেই রাসলীলা তো হচ্ছিল, সেখানে ভগবান গোপীদেরকে মানে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি হঠাৎ সবার থেকে উধাও হয়ে গেল। মানে সবার একটা অহংকার যে দেখো আমার সাথে কৃষ্ণ নৃত্য করছে, আমি কত ভাগ্যবান, ব্রজধামের সব থেকে ভাগ্যবান আমি, আমার সাথে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছে। ঠিক আছে, এই মানে সবার মনের মধ্যে এরকম একটা অহংকার। ভগবান তখন কৃষ্ণ সবাইকে রেখে একাকী রাধারানীকে নিয়ে সেখান থেকে উধাও, কেউ আর দেখতে পাচ্ছে না কৃষ্ণকে। সবাই কান্না করতে লাগলো, আমাদের কি অপরাধ হয়েছে। সবাই তখন খোঁজাখুঁজি করতে লাগলো। শেষ পর্যন্ত তখন দেখতে পেল মানে কৃষ্ণের পায়ের ছাপ, সেখানে আরেকটি নারীর পায়ের ছাপ দেখতে পেল, সেখানে তাদের সঙ্গে রাধারানী নেই। বুঝতে পারলো ভগবান রাধাকে নিয়ে পালিয়ে গিয়েছে। তখন এই যে যশোদা দেবী যখন স্বপ্নে দেখেছিল, তখনও তিনি রাধারানীর মাহাত্ম্য বুঝতে পেরেছিল যে আমার কৃষ্ণ আমার সন্তান হতে পারে। প্রকৃত কৃষ্ণ ব্রজবাসীর সবাই, প্রত্যেকটা গোপিকার, বিশেষ করে রাধারানীর আমার কৃষ্ণ একান্ত প্রিয়। তাই সেই রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পালিয়েছে বা চলে গিয়েছে তাদেরকে রেখে। তো তারা পথ খুঁজতে খুঁজতে দেখে সেই নারীর পায়ের ছাপ নেই। তখন হচ্ছে রাধারানীও একটু অভিমান হয়েছে যে সবাইকে ফেলে রেখে আমাকে রেখে কৃষ্ণ এসেছে, আমি কত ভাগ্যবান। কৃষ্ণ এটাও বুঝতে পেরে কিছু দূরে রাধারানীকে কোলে করে নিয়ে সেখানে ফেলে রেখে উধাও। এবারে সবাই মিলে তখন কান্না করতে করতে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে এই গোপীগীত কীর্তন করেছিল। সেই গোপীগীতের কি অদ্ভুত সুর! সেই সুর শোনা মাত্র সেখানে ভগবান কৃষ্ণ বিষ্ণু রূপে পরীক্ষা করতে এসেছিল। সেদিকে যাচ্ছি না। তো এই দিনে মূলত আপনারা অবশ্যই এই কার্তিক পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করি। কেন এই রাস পূর্ণিমা এত মাহাত্ম্যপূর্ণ, এই দিনে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। কার্তিক পূর্ণিমা তথা রাস পূর্ণিমার মাহাত্ম্য কথা প্রত্যেকেই আপনারা এই দিনে চেষ্টা করবেন সেই কৃষ্ণলীলা শ্রবণ করতে, অথবা রাস পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে বাড়িতে কোন কাজটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ করা যায়। কার্তিক পূর্ণিমায় ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে। রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছেন রাধারানীকে। ওই শারদ রাত, ওই চাঁদ, চারদিক মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়, এক দিব্য ভাবে স্নাত অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করলো এবং সমগ্র অরণ্য প্লাবিত হলো জ্যোৎস্নায়, তখন তিনি হাতার হাতে তুলে নিলেন মোহনবাসী, ফু দিলেন বাঁশিতে, মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়ল বন বনাঞ্চলে যমুনার তীরে। ওহ কি প্রাণঢালা মধুমাকাশে সুর! সেই সুর মন মাতাল করে দেয়। শোনামাত্রই গোপিকাদের মন উন্মাদনা মনে উন্মাদ হলো। আশ্চর্য এই সুর কেবল গোপিকারাই শুনতে পেল, যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ যাদের প্রাণ সখী প্রিয়া, আর কেউ শুনতে পেল না সেই দিব্য সুর। এমনকি মা যশোদা পর্যন্তও নয়। সেই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করলো। যেন সেই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে গোপীদের, আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ের দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণ প্রেমের প্রেয়সী, তাদের মন বাধা পড়ল কানাইয়ার সাথে। তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই বাঁশির সুরের অনুসন্ধানে। কোথায় কৃষ্ণ?
কৃষ্ণের এই সুর ছিল সেই অনঙ্গ বর্ধনম। কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয় বা তাকে খাবার খাওয়ানোর জন্য ব্যাকুল কিংবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে চায় অথবা তাকে আনন্দ দিতে চায় তখন তাকে বলে অনঙ্গ। অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম, কিন্তু গোপীদের সম্পর্কে অনঙ্গ শব্দের এর স্থূল অর্থ করা অপরাধ। মূলত কৃষ্ণের প্রতি যে প্রেম তা আধ্যাত্মিক, সাধারণ জাগতিক নয়। তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছেন, সেখানে কোনো স্বার্থ নেই, কোনো দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাসী তাদেরকে সেই প্রেমকে আরো আরো ঘনীভূত করেছে। যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত অগ্নি বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক তেমনি গোপিকারা কৃষ্ণ প্রেমে মাতোহারা হয়ে উঠল। বাসী যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমাদের জন্য আকুল ভাবে অপেক্ষা করে চলেছি। এই স্থান, এখানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা নিশীথ রাত্রি এখানে বড় মায়াময়। মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় ওই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যে যেখানে যে অবস্থায় আছো চলে এসো। বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপীদের। তারা কেউ কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, কেউ বা উনুনে দুগ্ধ গরম করছিল। যেই বাঁশির সুর কানে গেল অমনি তারা দুগ্ধ দোয়া ফেলে ছুটল। গরুর পা বাধা অবস্থায় রইল, বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল। উনুনে দুধ উতলে পড়লো, উঠলো, সেদিকে কোনো খেয়াল নেই বা নজর নেই। সব ছেড়ে গোপিকারা ছুটলো। এতে তাদের কর্মত্যাগ হলো। কেউ কেউ আবার প্রতিসেবা করছিল বা সান্ধ্য আহার প্রস্তুত করছিল অথবা প্রসাধন করছিল, অঙ্গরাগে অঙ্গ মার্জনা করছিল বা পোশাক পরিধান করছিল। সব কাজ তাদের অসম্পূর্ণ রইল। তারা ধাবিত হলো কৃষ্ণ সন্দর্শনে। তাদের লোকত্যাগ হলো, অর্থাৎ পরিবার পরিজন আর তাদের আপন রইল না। কেউ কেউ দুগ্ধপানরত ছোট শিশুকে ফেলে ছুটল। পড়শি পরিজনরা বলল, পাশানিমা। গোপীদের কানে গেল না সে কথা। তারা ছুটল ছোট শিশুকে ফেলে। স্নেহ বা প্রেম ত্যাগ হলো এতে তাদের। কেউ কেউ ছুটল ভোজন ত্যাগ করে, আবার কেউ বা বস্ত্র অলংকার পরিধান করছিল। সেসব অসমাপ্ত রইল। আলুথালু বেশভূষা নিয়ে তারা ছুটল কৃষ্ণ সকাশে। দেহ স্মৃতি বা দেহবোধ ত্যাগ হলো তাদের। সর্বস্ব ত্যাগ করে গোপিকারা ছুটল। কেউ তাদের ধরে রাখতে পারলো না। তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকা ধাবিত হয়, সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো। তারা সংসার ধর্ম ত্যাগ করলো, লোক ত্যাগ করলো, স্নেহ এবং জাগতিক প্রেম ভালোবাসাও ত্যাগ করলো। তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ, আর কিছু জানে না। তারা কেবল কৃষ্ণকেই জানে। ভগবানকে পেতে গেলে এভাবেই সর্বস্ব ত্যাগ করতে হয়। তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপিকাদের পরীক্ষা করার জন্য, এই যে তোমরা এই রাতে তোমাদের পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে, তোমরা কাজটা ঠিক করনি, তোমরা যাও, ঘরে ফিরে যাও। কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপিকারা স্তম্ভিত হয়ে গেল। হে নাথ, তোমার চরণে স্পর্শ যে একবার লাভ করেছে, তার কাছে এই সব জাগতিক বন্ধন যে মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ। শ্রীকৃষ্ণ এবার হাসলেন, বুঝলেন গোপিকাদের এই প্রেম নিখাত খাঁটি। তাই তিনি বললেন, তোমাদের এই অহৈতুকী প্রেমের প্রতিদান আমি কোনোদিন কখনোই দিতে পারবো না। আমি তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকবো। কৃষ্ণ এবার গোপীদের সঙ্গে নৃত্য গীতে প্রবৃষ্ট হলেন। গোপিকারা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলো। এই ছিল মূলত সেই ছোট্ট একটি কাহিনী বা মূল বিষয় সেই রাসলীলা পূর্ণিমার। এই পবিত্র রাসলীলা তিথি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় দিন। আপনারা প্রত্যেকেই এই দিনে বিশেষভাবে লক্ষ্মী নারায়ণের পুজো, রাধা কৃষ্ণের পুজো একটুকু বিশেষভাবে করবেন। অনেক অনেক শাস্ত্রে তো এও পাওয়া যায়, এরকম করে একদিন তারা রাস নৃত্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছে। কোন কোন শাস্ত্রে পাওয়া যায় এই রাস পূর্ণিমার দিনেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবির্ভূত হয়েছে বা তৈরি হয়েছিল। ভগবানকে তখন বলল, কৃষ্ণ তুমি পাপিষ্ট, কেন তুমি একটা অসুরকে বধ করে ফেললে? অসুর একটা গাভীকে হত্যা করলে, তুমি গোহত্যা পাপে পাপিত।
তো তুমি গঙ্গা স্নান অথবা পবিত্র তীর্থে স্নান করতে হবে, না হলে আমরা তোমার সাথে মিশবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্যামকুণ্ড করেছিল, সেখানে ভগবান স্নান করে তিনি পবিত্র হয়েছে। তখন কৃষ্ণ আর একটা শর্ত রাখলো সেই গোপিকাদের কাছে, যে দেখো আমাকে তো তোমরা পাপিষ্ঠ বললে, তো তোমরাও তো পাপিষ্ঠ, কেননা আমার যেহেতু তোমরা সঙ্গ করেছো, তোমাদেরও তাহলে স্নান করতে হবে। তখন গোপিকারা মিলে আবার আরেকটা কুণ্ড করলো, যার নাম হচ্ছে রাধা কুণ্ড। এই গোপিকারা নিজেদের হাতের কঙ্কন বা বালা অথবা নখ দিয়ে ঘুরে ঘুরে এই পবিত্র সেই রাধাকুণ্ডটি তৈরি করেছিল। মহাপবিত্র দুই তীর্থ বৃন্দাবনের বা ব্রজধামের, সেখানে গেলে একবার হলেও রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে প্রত্যেকের স্নান করা উচিত। মহাপবিত্র তীর্থে স্নানের ফলে জীবনের সমস্ত পাপ তাপ তো দূরীভূত হবে, সেই সঙ্গে জীবনের সমস্ত মলিনতা তথা অহংকার দূরীভূত হয়ে যায়। আমরা ফেসবুক চ্যানেলে বা ফেসবুক পেজে এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের ভিডিও করেছি, আপনাদের আস্তে আস্তে দেওয়া হবে, যুক্ত হতে পারেন সেখানে। তো মূলত হচ্ছে এই পবিত্র রাস পূর্ণিমার দিনে কোন কার্যটি করার মাধ্যমে জীবনের সমস্ত অশুভ দূরীভূত হবে এবং সমৃদ্ধির উদয় হবে। মূলত ভগবান তার বন্ধুদেরকে সব থেকে বেশি পছন্দ করেন ব্রজধামে। আর ভগবানের বন্ধু হচ্ছে এই যে আমাদের গ্রাম্য ভাষায় ন্যাংটা বৈষ্ণব বলা হয়, মানে ছোট্ট যে বাচ্চা রয়েছে ওদের মনের মধ্যে কিন্তু কোনো অহংকার নেই, যদিও ছোট্ট বাচ্চারা ওরা পবিত্র, সেই ছোট্ট বাচ্চাদেরকে যদি ভোজন করানো হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবান খুবই ভালোবাসে, পছন্দ করে। আর আপনি এই রাস পূর্ণিমার দিনে আমি বলবো বেশি কিছু নয়, অনেকে বলে পূর্ণিমায় এই করুন মঙ্গল হবে, ওই করুন মঙ্গল হবে, বেশি কিছু নয়। এই দিনে রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে সুন্দর সুন্দর লাড্ডু ভোগ অথবা ভালো ভালো প্রসাদ ভোগ দিয়ে সেই ভগবানের দিব্য প্রসাদ আপনি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। পেট ভরে ছোট্টদেরকে প্রসাদ পাওয়ান ভগবানের। আর এই প্রসাদের মাধ্যমে, কেন ভগবান প্রসাদের মাধ্যমে সব থেকে বেশি কৃপা করে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, এর মাধ্যমে ভগবানের একটুকু হলেও বিশেষ কৃপা প্রাপ্ত করা যাবে। একে তো হচ্ছে এই দিনে অপরকে ভোজন করানো খুবই শুভ পূর্ণিমার দিনে, দ্বিতীয়ত হচ্ছে তা যদি প্রসাদ দিয়ে ভোজন করানো হয় তা আরো মঙ্গলময়। আর ভগবানকে যদি প্রসন্ন করা যায় কোনোভাবে, জীবনে কিসের দারিদ্রতা, ভগবান তো সর্ব ঐশ্বর্যের মূল, সমস্ত সব থেকে ধনী হতে পারবে সে ব্যক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ কৃপায়। অবশ্যই আপনারা এই দিনে এই কার্যটি করতে পারেন, অথবা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, এতেও দারিদ্রতা দূরীভূত হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হোক আমাদের, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।